আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেন ভেজিটেবলস রোল করব। তো এখানে নিয়েছি চিকেন, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর একটা লাগবে ডিম। তো আমি ডিমটা নিয়ে নিয়েছি। এটা ভালো করে ফেটিয়ে নিব একটা ব্যাটার তৈরি করার জন্য। যে রোলের যে রুটিটা লাগবে তো সেটা আমি তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, ভালো লাগবে আপনাদের। আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিব চিনি, চিনিটা টেস্টের জন্য। আর এভাবে করলে রুটিটা অনেক মানে ক্রিস্পি হবে আপনার। আর গোলমরিচ দিয়ে দিয়েছি, রোলটা অনেক ক্রিস্পি হবে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম। তো এখানে আপনার চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন, আমি নর্মাল পানি দিয়েছি। তো এখানে আমি দিব 2 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা আমি ভালো করে এবার পানির সঙ্গে ফেটিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে ফেটাচ্ছি। আর এখানে দিচ্ছি আমি 1 কাপ কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি চুলাইতে কড়াইটা বসিয়ে দিয়েছি, যে রোলের যে ভেজিটেবলসটা আছে সেটা আমি তৈরি করে নিব। তো সামান্য পরিমাণ তেল দিব আমি এখানে। তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বিকেলের নাস্তা হিসাবে এটা রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অনেক মজার হবে। তো রসুন কুচি, পেঁয়াজ কুচি, তো এটা আমি বাদামি করে ভেজে নিব, বাদামি কালার করে ভেজে নিব। আর রোল খেতে কে না পছন্দ করে, আপনারা বাইরে থেকে কিনে খান, অবশ্যই বাসায় করবেন, ভালো লাগবে। বাইরে থেকে কিনে খাওয়ার থেকেও এটা বেশি মজার হবে। অনেক মজার একটা চিকেন ভেজিটেবলস রোল। তো আমি পুরটা ভালো করে রেডি করে নিব। তো আমি এখানে বাঁধাকপি দিয়ে দিলাম। প্রথমত বাঁধাকপিটা আমি 2 থেকে 3 মিনিট মানে ভেজে নরম করে নিব। তারপরে এখানে আমি গাজর দিয়ে দিব। তো এটা যখন নরম হয়ে আসে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এখানে, আপনার টেস্ট অনুযায়ী লবণ দিবেন। গাজর দিলাম, ক্যাপসিকাম, আসলে আমার বাসায় বেশি ক্যাপসিকাম ছিল না, এই জন্য অল্প পরিমাণ দিয়েছি, যতটুকু ছিল ততটুকু। আর আমি চিকেনটা আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে যদি মনে করেন যে চিকেন দিবেন না, শুধু ভেজিটেবলস রোল করবেন, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আসলে ভেজিটেবলস রোলটাও অনেক মজার হয়, আর চিকেন দিলে তো আরও বেশি মজা হবে। এজন্য যে যেভাবে খেতে চান সেভাবেই খাবেন, ভালো লাগবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এখানে এই রুটি তৈরি করে নিব। তো এখানে আমি পাতলা করে ছিটের মতো তৈরি করে নিব। তো এভাবে করবেন, আর এভাবে করলে আপনার রোলটা অনেক ক্রিস্পি হয়, অনেকক্ষণ থাকে, মচমচে থাকে অনেকক্ষণ। তো আপনি এভাবে সমোসাও করতে পারবেন। এই শিটের আমি যেভাবে করতেছি এভাবে আপনি করে সমোসাও তৈরি করতে পারবেন। তো আমি সবগুলো রুটি এভাবে করে নিব। তো আমার বাসায় যারা যারা ছিল তাদের খুব ভালো লেগেছে। তো অবশ্যই এভাবে করবেন। তো আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি রোলগুলো বানাবো। তো এগুলো আমি ফ্রিজিং করব, এজন্য আগে থেকে বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি, কেননা আমার বাসায় সবাই পছন্দ করে, সব সময় করা সম্ভব হয় না, এই জন্য আমি বেশি করে করে ফ্রিজিং করে রেখে দেই। তো আজকে আমি ফ্রিজিং করার জন্য এটা করতেছি। তো যে ব্যাটারটা ছিল তো সেটা দিয়েই আমি আপনার বাইন্ডিংয়ের কাজটা করতেছি। তো এভাবে করবেন, দেখবেন কোনো রকম ফেটে যাবে না, খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে যাবে। তো বেশি করে একটু এখানে লাগিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর রোল তৈরি হয়ে গেছে আমার। তো আমি সবগুলো এভাবে করে নিয়েছি। আর আমি এখান থেকে 2 রকম করব, একটা ব্রেড গ্রামে করব। তো ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। তো আমি
ব্যাটারে চুবিয়ে ব্রেড গ্রামে গড়িয়ে নিব। তো সবগুলোই আমি এভাবে তৈরি করব। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যদি ভালো লাগে তো বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আজকে আমি ভাজা দেখালাম না আপনাদের, তো আল্লাহ হাফেজ।